Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার বাবার নামে মিলাদ পড়াবো, সেই প্রস্তুতি রান্নাবান্নায় চলছিল। তো আজকে তার পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছিলাম। যদিও এই ভিডিওগুলো আমার করা না, আমার ক্যামেরাম্যান করেছিল। তো যাই হোক না কেন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো এটা কেন করব না। তো আজকে আমার বাবার নামে মিলাদ পড়ানো হবে। তো কিছু মানুষজন এসেছে যারা আমার বাবার মৃত্যুর সময় ছিল, আর কিছু আত্মীয় স্বজনও এসেছে। তো যাই হোক, সবাইকে নিয়েই আজকে আমার এই ভিডিওটা। তো আজকে আমার বাবার নামে মিলাদ পড়ানো হবে, যার কারণে আজকে রান্নাবান্না করছি সবাই মিলে। আর রান্নাবান্নার পার্টটা তো আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম। তো রান্নাবান্নার সেই পার্টটা যেহেতু আগের ভিডিওতে শেয়ার করেছি, আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাওয়া দাওয়াটা করলাম, আর এতগুলো মানুষকে কিভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট খুব সুস্থভাবে এবং সুন্দরভাবে পরিবেশন করলাম। কারো যেন কম বেশি না হয়, যার কারণে আমাদের এখানে বক্সের আইটেম করা হয়েছিল, যে খাবারের বাটিগুলো বক্স করে তারপর আমরা সবাইকে পরিবেশনের জন্য দিয়েছিলাম। যার কারণে কেউ একথা বলতে পারেনি যে কারো কম হয়েছে বা কারো বেশি হয়েছে। তো এই তো আমাদের বাড়ির উঠানে এখন এইভাবে চারিদিকে পর্দা দিয়ে তারপরে এরিয়া করে দেওয়া হয়েছে, আর এখানেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা হবে। এদিকে আমার মামাতো ভাই ওরা চলে এসেছে, আর ওদের সাথে দাঁড়িয়ে আমি একটু কথা বলছিলাম। যেহেতু সংসারের বড় মেয়ে, সব কিছুর দায়িত্বটা তো নিজেকে নিতে হয়, নিজেকে দাঁড়িয়ে থেকে সব কিছু ম্যানেজ করতে হয়। তো সেই কাজগুলোই করছিলাম একটু। আর এই যে আমার মামাতো ভাই, ও ঢাকা থেকে চলে এসেছে আমার বাবার মৃত্যুর খবর শুনে। তো যাই হোক, ও এসেছে, আমাদের আসলে খুব ভালো লেগেছে যে সবাই এখানে এসেছে। তো আমি আশা করিনি যে ও আসলে আসবে, তারপরে চলে এসেছে, খুব ভালো লাগছে। তো এইদিকে এখনও খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট হয়নি, সবাই নামাজে চলে গিয়েছে। তাই আমার মামাতো ভাই ওরাও নামাজে চলে গিয়েছে। এদিকে আমার খালাতো বোনের বাচ্চারা সবাই একসাথে বসেছিল, আর সব কিছুই এখান থেকে একটু ভিডিও করছিলাম। তো সবার আসাতে আসলে খুব ভালো লাগছিল। আমার বাবা তো চলেই গেছে, কিন্তু রেখে গেছে হাজারো স্মৃতি, হাজারো মায়া। তো সব মায়া কাটিয়ে বাবাকে বিদায় দেব হয়তো বা এরপর। এই যে এতগুলো মানুষ আজকে এসেছে, তাদের সাথে আমাদের দেখা হবে না। আজকাল করতে করতে সেই মানুষগুলো দূরে চলে যাবে, আমিও হয়তো বা চলে যাব আমার গন্তব্যস্থলে। যার কারণে আমার আজকের এই ভিডিওটা, যে এদিকে সবাই চলে আসছে এক এক করে। আর আমার ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা করতে একেবারেই ভুলেনি, মাঝে মাঝে হুটহাট করে ক্যামেরা যতটুকু পেরেছে ও করে রেখেছে। তো সেই ভিডিওটুকু নিয়ে আজকে আমার এই ভিডিওটা আমি সাজিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। করে সব মানুষ চলে এসেছে, আর এদিকে রান্নাবান্নাও কমপ্লিট। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া বলেন যে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তাই দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে একেবারে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। কোনো প্রকারের খাবারের শর্টও হয়নি। তো সব মিলিয়ে বলবো যে নাম ভালোভাবে বাবার এই মিলাদ অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই আমরা আসলে সম্পূর্ণ করতে পেরেছিলাম। আর এইদিকে আমার হাজব্যান্ড ছিল, ও দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তো কোনখানে কি লাগবে না লাগবে একটু দায়িত্ব পালন করছিল, যেহেতু সে তো বড় জামাই, তার একটা দায়িত্ব থেকেই যায়, দায়িত্ব এড়ানোর মতো ভাবেই কোনো সম্ভব না। তো সব মানুষজন যখন খাওয়া দাওয়া শেষ হয়েছিল, তো
পুরুষ লোকের পরে মহিলারা বসেছিল খাবার দাবার খেতে। তো আমি, আমার বোন, আমার হাজব্যান্ড এরা খাবার দাবার কিন্তু খাইনি। আমরা একেবারে লাস্ট পর্যায়ে আমার চাচা ছিলেন, তো আমার চাচা আমরা একসাথে সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তো আমরা তো খুবই ভয়ে ছিলাম যে না আসলে যে অ্যারেঞ্জমেন্টটা করেছি আমাদের সেই অ্যারেঞ্জমেন্ট সম্পূর্ণভাবে সঠিকভাবে আমরা আসলে কাজটা সম্পন্ন করতে পারবো কি না। তা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই সুন্দর করে অনেক সম্পূর্ণ করতে পেরেছিলাম কাজটা। কোনো ধরনের কোনো খাবারের শর্ট বলেন, কোনো ঝামেলা বলেন, কোনো কিছুই হয়নি। তারপরে বলবো যে না আলহামদুলিল্লাহ যে সব কিছুই ঠিকঠাক মতো হয়েছে। তো এইদিকে এখন খাবারের জন্য সবাইকে প্লেট গ্লাস তো এগুলো দেওয়া হচ্ছে। আর খাবারও এখন দেওয়া হবে, যেহেতু মিলাদ মিলাদ পড়ানো শেষ, মোনাজাতও ধরা শেষ, আর সব মিলিয়ে এখন সবাই খাওয়া দাওয়াটা করবে। তো এদিকে সবাইকে প্লেটে ভাত দিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে গরুর মাংসের যে বক্স সবার জন্য আমরা কিন্তু বক্সের একটা ব্যবস্থা রেখেছিলাম, যেহেতু কেউ কম বলে বেশি বলে, তো কার ভাগ্যে কী উঠবে, কে কোন কথা বলবে, যার কারণে আমরা বক্সের সিস্টেমটা করেছিলাম। তো এই তো সবাইকে একটা করে বক্স দিয়ে দেওয়া হয়েছে, আর ডাল আর হলো ফেনি ছিল। তো আমাদের অ্যারেঞ্জমেন্টে এটাই ছিল আমাদের আজকের খাবার। তো খাবারগুলো খুবই মজা হয়েছিল। গ্রামের আসলে বরিশালের যে খাবার রান্নার অ্যারেঞ্জমেন্টে সেটা কিন্তু খুবই মজার হয়েছিল। তো সবাই খুব ভালোভাবেই খেয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো সব মিলিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ বলবো যে খাওয়া দাওয়াটাই আসলে হয়ে গিয়েছে। এদিকে মাংসের যে বাটিটা ছিল সেই বাটিতে আবার সবাইকে ডাল দিয়ে দেওয়া হচ্ছিল, যার যখন যতটুকু লাগবে সে ততটুকু সেরকমভাবে নিয়ে নেবে। তো এদিকে ভাত ডাল সব কিছু খাওয়া দাওয়ার জন্য দেওয়া হচ্ছিল। আমরা এটাও একটু মাঝে মাঝে দেখছিলাম যে কোনো ধরনের ঝামেলা হয় কি না, কোনো সমস্যা হয় কি না, কিন্তু আলহামদুলিল্লাহ না, কোনো সমস্যা হয়নি। তো খাওয়া দাওয়াটা খুব সুন্দরভাবে মিটে গিয়েছে। বর্তমানে আমাদের বরগুনাতে অনেক শীত, যার কারণে আমার ভয়েসের অবস্থাটা একটু খারাপ। সবাই আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, আর সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেও দেখবেন, যেহেতু শীতের সময় কিন্তু এরকমটাও হয়ে থাকে, অনেকের ভয়েসে একটু প্রবলেম হয়। তো আমারও ঠিক সেই অবস্থাটাই হয়েছে। তো তারপর বলবো যে না আপনারা আসলে আমার সমস্যাটা বুঝতে পারছেন। তো যাই হোক, এদিকে ছেলেদের খাওয়া দাওয়া শেষ, পুরুষ লোক সবাই উঠে পড়েছে, আর এখন মহিলারা খাওয়া দাওয়া করবে। তো সব মহিলারা কিন্তু এখানে বসে পড়েছে, আর তাদেরও খুব সুন্দরভাবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছিল। তো আমরা এখানে প্রায় অনেক লোকেরই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, কিন্তু অনেকে আসতে পেরেছে, অনেকে আসতে পারেনি। তারপরও যারা যারা এসেছে তারা কিন্তু খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা তাদেরকে নিয়েই আমরা সম্পূর্ণ করেছি, কোনো ধরনের কোনো সমস্যা বা ঝামেলা হয়নি। আর এইদিকে দেখেন সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর আমার ক্যামেরাম্যানও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। তো সব কিছু বলতেই এখন খাবার একেবারে শেষের পর্যায়ে, তো সবাইকে সব জিনিস ভাগযোগ করে দিয়ে দেওয়া হচ্ছিল। আর মহিলাদের খাওয়ার পরে আমরা কিন্তু খাবার খেতে বসেছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার চাচা, আমার বোন, আরও যারা রান্না বান্না করেছে যে ভাইয়ারা, তো সবাই মিলে কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি। আর এই যে এখন আমার মামাতো বোন ওরা চলে যাবে, আমার খালাতো বোন ওরা চলে যাবে। তো প্রচুর গরমও পড়ছিল, মানুষজন বেশি থাকলে যা হয় আর কি। তো সবাই চলে যাচ্ছে, আর আমার আজকে ভিডিওটাও বেশি বড় করব না, আমার আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা ছিল এখানেই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।